আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 11 নম্বর প্রশ্নটি রয়েছে, অর্থাৎ তমলুক হ্যামিল্টন হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে এটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 5টি। এক হচ্ছে আদর করে পাতা। আদর করে কি পাতা রয়েছে? এটা হচ্ছে আদর করে ঘাসের গালচেখানি পাতা রয়েছে। একদিকে হচ্ছে ভরদুপুরে কবিতায় দুপুরবেলায় লোকগুলি কি করে? ভরদুপুরে কবিতায় দুপুরবেলায় লোকগুলি যে যার ঘরে ঘুমোয়। একদিন হচ্ছে শঙ্কর কিসের স্বপ্ন দেখে? শঙ্কর এমু পাখির স্বপ্ন দেখে। একদিন চার হচ্ছে সারাদিনে কুমোরে পোকা কতগুলি মাকড়সা শিকার করে? সারাদিনে কুমোরে পোকা 10-15টি মাকড়সা শিকার করে। একদিন হচ্ছে পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? পাইন গাছ সাধারণত পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। একদিন 6 হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন? শক্তি চট্টোপাধ্যায় কলকাতায় প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। এরপর দুই দিকে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। দুই দিকে একে হচ্ছে হযবরল বইটির নামে বাংলা বর্ণমালাকে এভাবে সাজানোর অর্থ কী? এর উত্তরটি হলো হযবরল গল্পটি সুকুমার রায়ের একটি ননসেন্স জাতীয় রচনা। এই গল্পের শুরু থেকে শেষ অবধি পুরোটাই অর্থহীন বোধহীন। গল্পের চরিত্র, তাদের পোশাক আশাক, তাদের কীর্তিকলাপ সব কিছুই ভারী অদ্ভুত এবং একদমই বাস্তবোচিত নয়। আসলে পুরো গল্পটাই গল্পকথকের স্বপ্নে দেখা। স্বপ্নে আমরা এরকমই জিনিস দেখি যার কোনো মাথামুন্ডু থাকে না। গল্পে বারবার ঘুরে ফিরে আসছে কাকেশ্বর, উধবুধ, হিজি বীজ ব্যাকরণ সিংয়ের মতো বিচিত্র সব চরিত্র, যাদের কার্যকলাপও তাদেরই মতোই বিচিত্র। গল্পে শুরু থেকে শেষ অবধি কোথাও কোনো ঘটনারই অর্থ খুঁজে পাওয়া যায় না। হযবরল কথাটির সেইরকমভাবে সঠিক কোনো অর্থ খুঁজে পাওয়া যায়। হযবরল বলতে আমরা বুঝি এলোমেলো, অর্থহীন কিছু। গল্পেও প্রতিটি বিষয় এলোমেলো, কারণহীন। তাই বইটির নাম সঙ্গতই কারণে হযবরল। এরপরে দুই হচ্ছে বেড়ালের মতে তিব্বতে যাওয়া সিধে পথটি কী? এর উত্তরটি হলো বেড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তারপর তিব্বত। এই পথে 1 ঘন্টার মতো সময় লাগা উচিত। এরপরে 2-3 হচ্ছে কই হিসেবটা হলো কে কাকে কথা জিজ্ঞেস করেছিল? বুড়ো কাককে এই কথা জিজ্ঞেস করেছিল। এরপর 3 দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। 3 থেকে একে হচ্ছে ওর খুব পেট গরম মশাই বলে, এটা হচ্ছে সমীরকান্ত দীক্ষিত। 3 থেকে হচ্ছে আঁচল পেতে ঘুমোচ্ছে, এটা হচ্ছে বিশ্বভুবন হবে। 3 থেকে 3 হচ্ছে ক্যাস্টাং সাহেব প্রায় 40 বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন। 3 থেকে 4 হচ্ছে মন ভালো করা রোদ্দুর, এটা মাছরাঙা এর গায়ের মতন। 4 দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 দেখে একে হচ্ছে মৌলিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো যেসব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব হয় না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। উদাহরণ কালো, চোখ, 5, জল ইত্যাদি। এরপরে 4 হচ্ছে পূরণবাচক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো সংখ্যা শব্দ থেকে যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়, অর্থাৎ যে শব্দের দ্বারা সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন সেই শব্দগুলিকে পূরণবাচক শব্দ বলে। উদাহরণ মেয়েটি মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল। এখানে প্রথম শব্দটির দ্বারা একটি নির্দিষ্ট স্থান বা ক্রমকে বোঝাচ্ছে বলে সেটি পূরণবাচক শব্দের উদাহরণ। এরপরে 5 হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 3টি। 5-এর 1 হচ্ছে নিরবধি, এটা হচ্ছে নিযুক্ত অবধি নিরবধি। 5-এর 2 হচ্ছে নিশ্চিন্ত, এটা নিযুক্ত চিন্ত নিশ্চিন্ত। 5-এর 3 হচ্ছে নিরানন্দ, নিযুক্ত আনন্দ নিরানন্দ। 5-এর 4 হচ্ছে মনস্তাপ, মনোযুক্ত তাপ মনস্তাপ। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে 11 দাগে তমলুক
হ্যামিল্টন হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।